আমার কথার আগে জবাব দে, তুই কেন মিথ্যে কথা বলেছিলি? কেন আমাকে আশা দিয়ে বলেছিলিস আমার স্বামীর প্রাণ ফিরবে? এখন পারবি আমার আশা পূরণ করতে? পারবি আমার স্বামীর প্রাণ ফেরাতে? পারবি? বল। ওই তো কাল দিদি, কুমিরের মুখ থেকে বেঁচে ফিরলো কি করে ও? আমি তো ভেবেছিলাম কাল রাতেই মরেছে। স্বামী, স্বামী, এ কি? আমার স্বামীর প্রাণ তো ফেরেনি। লোকনাথ, তুই যা যা বলেছিলিস আমি তো তাই করলাম, তাও কেন ফিরে এলো না আমার স্বামীর প্রাণ? বল না ভাই, কেন ফিরে এলো না? কোন অপরাধে? এবার কি হবে লোকনাথ? ছোট জমিদার বাবুর প্রাণ ফিরবে না? রাঘব, রাঘব কোথায় আমার ভাই? রাঘব, এ কি করালি? পদ্ম, ও চোখ খুলছে না কেন? তোমরা যে আমাকে কথা দিয়েছিলে ওকে বাঁচিয়ে ফিরিয়ে আনবে, কি হয়েছে? ও উঠে বসছে না কেন? কি হলো? তোমরা চুপ করে আছো কেন? কি হয়েছে? কি ওর উঠছে না কেন? ও কথা বলছে না কেন? আমাকে জবাব দাও। কি করে বলবে দাদা? মরা মানুষ কি আর কথা বলতে পারে? বেঁচে উঠতে পারে? ওসব তো লোকনাথ মিথ্যে বলেছিল দাদা। দেখুন আপনারা সবাই, লোকনাথ বুজরুক ধোঁকা দিয়েছে আমাদের সবাইকে। কিন্তু এই ছোট সন্ন্যাসীর কথা আগে তো কখনো ভুল হয়নি, মিথ্যে হয়নি, এবার কেন হলো? লোকনাথ, একটা কথা আর আমায় জবাব দিতে পারবে? আমি তো তোমার উপর বিশ্বাস করে ওর সৎকার না করে ভেলায় ভাসিয়ে দিয়েছিলাম, শুধু তোমার উপর বিশ্বাস রেখে। কি হলো লোকনাথ? আমার আমার ভাই বেঁচে উঠলো না কেন? জবাব দাও লোকনাথ। তো ছোট জমিদার বাবুর প্রাণ ফিরে আসেনি রে লোকনাথ। কেন মা কালী আমার কথা শুনলেন না? এই সতী বেহুলা ঘাট থেকেই কি তবে সিঁদুর মুছে ফিরতে হবে আমাকে? এত বড় শাস্তি কেন দিলেন মা আমাকে? কোন পাপে? এমন তো হওয়ার নয় কয়েল দিদি। সতী বেহুলার ডাকে মা মনসা সাড়া দিয়েছিলেন, আর তোমার ডাকে ওই মা সাড়া দেবেন না কেন? পুরাণ তো মিথ্যে হতে পারে না। আমি যেভাবে মাকে ডাকতে বলেছিলাম, স্মরণ করতে বলেছিলাম, তুমি করেছিলে তো? ইষ্ট নাম জপ করেছিলে তো? করেছিলাম ভাই, বিশ্বাস কর, জলে পড়ে যাওয়ার আগে অব্দি ইষ্ট চিন্তা ছাড়া আর কোনো কথা ভাবিনি। মানে জলে পড়ে গেছিলাম মানেটা কি? তোমাদের তোমাদের ভেলা কি উল্টে গেছিল? ভেলা উল্টালে তো সবাই ভিজতো, একা কল দিদি ভিজে দেখছি। তুমি জলে কি করে পড়লে কল দিদি? ও পদ্ম দিদি, তুমি তো কল দিদির সঙ্গেই ছিলে, বলো না কল দিদি কি করে বললো? মা বলতো অন্যায় করে যে আর অন্যায় সহে যে, দুজনেই ঈশ্বরের কাছে সমান দোষী।
তাই দোষীকে আড়াল করে পাপ বাড়িও না করালি দিদি। আমি জানি তুমি একাই জলে পড়ে গেছিলে, সত্যিটা বলো, মায়ের থানে মিথ্যে বলতে নেই। আমি জলে ফেলে দিয়েছিলাম করালিকে, আমি। কি, তুমি ওকে জলে ফেলে দিয়েছিলে? কিন্তু কেন পদ্ম? ও কি এমন করেছিল যার জন্য তুমি ওকে জলে ফেলে দিয়েছিলে? কেন? ও আমার সিঁদুরের ভাগিদার হতে এসেছিল। আমি চাই না আমার সিঁদুরের আর কেউ ভাগিদার হোক, আমার স্বামী আর কারুর হোক। উনি যদি বাঁচতেন তবে আমি একাই নিজের সিঁদুরের জোরে ওনাকে বাঁচাতাম, কিন্তু আমার স্বামী বাঁচেনি। ওনার কপালে হয়তো মৃত্যুই লেখা ছিল। গুরুদেব, ছোট জমিদার বাবু বেঁচে উঠলেন না কেন? কেন বেহুলার মতন ব্রত করে ছোট জমিদার বাবুকে বাঁচাতে পারলেন না কল দিদি? দেখ বেনি, আমি ছোট জমিদার বাবুর কোষ্ঠী তৈরি করেছিলাম। হ্যাঁ, সেখানে তার মৃত্যুযোগ ছিল, কিন্তু আমার স্থির বিশ্বাস তার মৃত্যু কাটানোর উপায়ও ছিল। আর সেই উপায় হলো স্ত্রীর ঈশ্বর সাধনা। কিন্তু সেই সাধনায় যদি কোনো ব্যাঘাত ঘটে থাকে তাহলে ছোট জমিদার বাবুকে বাঁচানোটা কঠিন। তাই তো, আগের বার তো করাল দিদি ডাকেই স্বয়ং মা কালী ছোট জমিদার মশাই প্রাণ বাঁচিয়ে দিয়েছিল। তবে মা আজ কেন তোমার ডাকে সাড়া দিল না করাল দিদি? তুমি কি জলে পড়ে গিয়ে তাকে ডাকতে ভুলে গেছিলে? মর তুই, মর এখানে। ভাই, আচমকা জলে পড়ে যেতে আমায় কুমির তাড়া করেছিল। আমি তখন আত্মরক্ষার জন্য ব্যস্ত হয়ে পড়েছিলাম। তোমার মনে মৃত্যু ভয় জেগেছিল, তাই তো? ক্ষণিকের জন্য হলেও তুমি মায়ের নাম জপ করতে ভুলে গেছিলে। সত্যি রে ভাই, আমি ভুলে গেছিলাম সেই মুহূর্তে মায়ের নাম নিতে। কিন্তু তারপর স্বামীর প্রাণ রক্ষার জন্য যে নিজেকে বাঁচাতে চেয়েছি সে কথাও মাকে বারবার জানিয়েছি, বারবার মায়ের নাম নিয়েছি। কিছু সময়ের জন্য হলেও তোমার ইষ্ট নাম জপে বাধা পড়েছে করালি। সামান্য সময়ের জন্য হলেও আত্মচিন্তায় মগ্ন হয়ে তুমি মাকে ভুলে গেছিলে। হয়তো সেই জন্যেই এমনটা হলো। কিন্তু গুরুদেব, নিজের আত্মরক্ষা করার অধিকার তো সবার আছে। করাল দিদি তো নিজের প্রাণ বাঁচানোর চেষ্টা করতেই পারে। তোর মনে আছে লোকনাথ, আগুনের মাঝখান থেকে তুই পাশের গ্রামের জমিদার মশাইয়ের ছোট ছেলেটাকে বার করে আনার জন্য ঝাঁপিয়ে পড়েছিলি? সেই সময় কি তোর নিজের কথা মনে ছিল, নাকি তোর মাথায় ছিল শুধু তার কথা? হ্যাঁ, আমি তো ওই শিশুটার কথা ভেবে বাবা মহাদেবকে ডেকেছিলাম। তাহলে সেই ঈশ্বরের ওপর তোর পুরোপুরি ভরসা ছিল তো? এখানেও তো করালি পুরোপুরি মায়ের ওপর ভরসা করে ভেলা ভাসিয়েছিল রে। তবে কেন বিপদের সময় ওর মন থেকে মায়ের কথাটা মুছে গেল? কেন মায়ের নাম নিতে ভুলে গেল? পথের যিনি কান্ডারি তাকে যদি আমরা ভুলে যাই তাহলে পথ পেরোবো কি করে রে? গুরুদেব
ঠিকই বলেছে, কল দিদিকে তো মা কালী বাঁচাতে পারতো। তুমি সেটা ভুলে গেছিলে, তাই না কল দিদি? তাহলে আমার জন্য কি উনি প্রাণে বেঁচে উঠলেন না? জানিস করালি মা, আসলে মানুষ নিজেকেই সব থেকে বেশি ভালোবাসে। সেই আমিকে ভুলে ঈশ্বরের কথা ভাবা তো সহজ কথা নয়। নিজের আমিত্বকে ভুলে এক মনে ঈশ্বর সাধনা করতে হয়। সবাই কি তা পারে মা? তার জন্যই তো সন্ন্যাস ধর্ম নিতে হয়। কঠিন সাধনার মধ্য দিয়ে গিয়ে নিজের আমিত্বকে জয় করতে হয়। আমিও যে সেই ধর্মই নিয়েছিলাম, কিন্তু পারলাম কই? তাহলে কি আমি নিজেকেই ভালোবাসি? তুমি পাপী করালি। আজ তোমার পাপেই আমি নিজের স্বামী, সংসার সব হারালাম, সব। কিন্তু পদ্ম দিদি, তুমিও তো পারোনি মাকে ডাকতে। কে বললো? আমি তো মা কালীকে ডেকেছি। তুমি তো নিজে মুখে স্বীকার করলে তুমি করাল দিদিকে জলে ফেলে দিয়েছিলে। তাহলে তাহলে মায়ের কথা তুমি কখন ভাবলে? মায়ের নাম তুমি কখন করলে? তুমি অন্যের অনিষ্ট চিন্তায় ব্যস্ত থেকে ইষ্ট নাম কি করে করলে পদ্ম দিদি? বেহুলা কিন্তু সমাজ, সংসার, এমনকি নিজেকেও ভুলে ঈশ্বরের শরণাপন্ন হয়েছিল। সবকিছু ভুলে কেবল ভগবানের কৃপা প্রার্থনা করেছিল। কিন্তু তোমরা তা পারোনি। তোমরা কেউ বেহুলা হতে পারলে না গো। আমি পাপ করেছি মাগো। নিজের স্বামীর মঙ্গল কামনা না করে আমি নিজেকে বাঁচাতে ব্যস্ত হয়ে পড়েছিলাম। আমি যদি সতী নারী না হই, তবে তুমি আমাকে তুলে নাও, তুলে নাও মা। এ তুমি কি করছো দিদি? লোকনাথ, আমি পারিনি রে, পারিনি মাকে ডাকতে। আর তার শাস্তি আমার স্বামী পেলেন। আমি আর বেঁচে থেকে কি করব বল? মরতে দে, মরতে দে আমায়। না দিদি, আত্মহত্যা করা মহাপাপ। এমন করো না তুমি। তুমি ভুল করেছো কল দিদি। মানুষ মাত্রই তো ভুল হয়, তা বলে নিজেকে এত বড় শাস্তি দেবে তুমি? আমি সামান্য মানুষ, ভুল করেছি স্বীকার করছি। কিন্তু তুই, তুই তো মায়ের সন্তান। তোর কথা মা কেন শুনলেন না ভাই? কেন মা মুখ ফিরিয়ে থাকলেন তোর ডাকে? বল, উত্তর দে আমায়। ইস, এ মরা তো পচে উঠেছে গো। এবার এই পচা দেহ থেকেই রোগ বালাই ছড়াবে। সেই তো, সময় মতো সৎকার না করলে গায়ে আর টেকা যাবে না। এইভাবে আর কতক্ষণ পড়ে থাকবে এভাবে দেহ? অপরাধ নেবেন না জমিদার বাবু, আপনার ভাইয়ের আর কোনো বেঁচে ওঠার সম্ভাবনা নেই। এই দেহ এবার শ্মশানে নিয়ে যাওয়ার অনুমতি দিন। না 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 না, ওনাকে পুড়িও না, ওনাকে পুড়িও না, দোহাই তোমাদের। ছবে না, ছবে না তুমি আমার স্বামীকে। তোমার আর লোকনাথের জন্যই আমার স্বামী বাঁচলো না। এবার তোমরা দোষ পাবে। ও তো নিজেকে সন্ন্যাসী বলে বড়াই করে, তোমরা তো ওর কথায় ওঠো বসো। তাহলে ও কেন বাঁচালো না আমার স্বামীকে?
তুমি তো আমাকে বলেছিলে মৃত মানুষও বেঁচে ওঠে। তোমার উপর আমি তো অন্ধের মতো বিশ্বাস করেছিলাম। তুমি তো কত অসাধ্য সাধন করেছো, আমি নিজের চোখে সেটা দেখেছি। তোর কাছে আমি হাত জোড় করছি লোকনাথ, আমার ভাইকে ফিরিয়ে দাও আমার কাছে, আমার ভাইকে ফিরিয়ে দাও। আমি তো আমার দাদাকে কোনো মন্ত্র দিয়ে বাঁচাতে পারিনি। মৃত্যু বুড়ো আঙুল দেখিয়ে দাদাকে ছিনিয়ে নিয়ে গেছিল আমাদের সবার কাছ থেকে। তাহলে আমি কেমন করে বাঁচিয়ে তুলবো ছোট জমিদার মশাইকে? আজ আমি আঁচল পেতে তোর কাছে আমার স্বামীর প্রাণ ভিক্ষা চাইছি। ফিরিয়ে দে ভাই, ওনাকে ফিরিয়ে দে। উনি না বাঁচলে যে আমিও বাঁচবো না। এমনি করে তো অন্য দিদিও মরতে চেয়েছিল, তবে কি কডাল দিদিও? না, তুমি এমন করবে না কডাল দিদি, তুমি এমন করবে না। লোকনাথ কোথায় যাচ্ছে গুরুদেব? তার কাছে যাচ্ছে রে বেনি, যার কাছে গেলে ওর মনের দ্বিধা দ্বন্দ্ব সব দূর হয়ে যাবে। আমরা যাব না? যেতে তো হবেই রে, গুরু হয়ে এটাই তো আমার কর্তব্য, ওকে সঠিক দিশা দেখানো। আয়। দয়া করে এবার দাহ করার অনুমতি দিন জমিদার বাবু। রাত হয়ে গেলে এই দেহ নিয়ে শেয়াল কুকুরের টানাটানি করবে। দোহাই তোমাদের, লোকনাথ আসুক না, ওর ফেরার অপেক্ষা করো। একবার যদি সে মুখ ফুটে বলে যে আমার স্বামী বাঁচবে না, তাহলে আমি তোমাদের সব কথা মানবো। একবার ওকে ফিরে আসতে দাও। মা, করেল দিদিকে এখন আমি কি জবাব দেব? জমিদার মশাইকে আমি কি বলবো? এতদিন যা কিছু অসম্ভব ছিল সবকিছু তো সম্ভব হয়েছে তোমার কৃপায়। তাই তো আমি সবাইকে বলেছি তোমার উপর ভরসা রাখতে। এছাড়া যে আমি কিছুই পারি না মা। করেল দিদিকে কি করে বোঝাবো আমি মৃত মানুষের প্রাণ ফেরাতে পারি না? এই তুমি আমায় কোন অপরাধের শাস্তি দিচ্ছ মা? কেন তুমি আমার শাস্তি দিচ্ছ? কেন তুমি তোমার সন্তানকে বাঁচাচ্ছ না মা? কেন? তুই যদি আমার কথা না শোন, আমি কিন্তু জলে মুখে তুলবো না। ও গুরুদেব, লোকনাথের কথা কেন মা শুনলো না? কেন লোকনাথকে দিয়ে ছোট জমিদার বাবু প্রাণ ফিরিয়ে দিল না? সে তো মাই জানেন রে বেনি, জন্ম মৃত্যু সবই তো তাঁর হাতে। তিনি কাকে রাখবেন কাকে ফেলবেন সে একমাত্র তিনিই বলতে পারেন। শুনেছি ঈশ্বর চাইলে সব হয়, কিন্তু তাকে চাওয়াতে হবে তো। লোকনাথ এখন সেই পরীক্ষায় দিচ্ছে রে বেনি। শোন, ওকে এখন বিরক্ত করিস না। দেখি না মায়ের কি ইচ্ছা। আমি চাই মায়ের নিত্য পূজার ফুল নিয়ে আসি। কেন আমার লোকনাথকে তুমি কষ্ট দিচ্ছ? কেন ও যা চায় তা করে দিচ্ছ না তুমি? বেশ, লোকনাথ যখন খাবে না বলেছে, তখন আমিও বলছি লোকনাথ যদি না খায় তখন আমিও তোমার পুজো করব না। মা, তুমি আমায় বলে দাও আমি কি করে করেল দিদির চোখের জল মোছাবো? আমাকে পথ দেখাও, বলে দাও আমাকে পথ দেখাও মা।